নমস্কার, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো আর পজিটিভ আছো। লাইভ ক্যামেরা অ্যাকশনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। গতকাল যেমনটি ভিডিওতে দেখলে ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম দিয়ে আমাদের দিনটা শেষ হলো। তারপর একটা দারুণ সুন্দর ঘুম, আর সকালবেলায় উঠে যদি এইরকম সবুজ মনোরম পরিবেশ দেখা যায় তাহলে দিনটা কিরকম হতে পারে সেটা তোমরাই একবার ভেবে নাও। মোটামুটি সকালবেলা 7:30টার মধ্যেই ঘুমটা ভেঙে গেল, আর প্রথমে কার্টেনটা সরিয়ে এরকম ঝলমলে একটা দিন দেখে আর নিজেকে সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে স্লিপারটি গলালাম আর গায়ে একটা হালকা র্যাপ করে বেরিয়ে পড়লাম। এই সুন্দর মুহূর্তটা যদি নিজে উপভোগ না করি, সেটাকে ফ্রেম বন্দি না করি এবং তারপরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করি, এটা কিন্তু একেবারে আন্তর্জাতিক স্তরের অপরাধ হবে। ঘড়িতে বাজে মোটামুটি সকাল 9টা, আর আমরা স্নান টান সেরে একেবারে ফাইনালি বেরোলাম। আর এখানে বুফে সিস্টেম আছে অ্যাজ ইউজুয়াল। আর আমরা নিয়েছি আপাতত ফ্রুট, একটু ব্রেড টোস্ট, এখানে আছে একটু স্ক্রাম্বলড এগ, আপাতত এইটা। এরপরে লুচি আছে, সবজি আছে। আর লুচি ছাড়া আমরা এখান থেকে বেরোচ্ছি না, কারণ আমরা দুজনেই ভীষণ লুচি লাভার। তারপর চা কফি তো আছেই, একটু একটু করে চলুন। আর খুব মন খারাপ লাগছে সারাদিন, কালকে এত ভালো এনজয় করেছি আর ঠান্ডাটা বেশ ফিল করেছি। আর আজকে সকালবেলা তোমাদের দেখালাম এখন বাইরেটা কি সুন্দর লাগছে, রোদ উঠেছে। এখন একটু খেয়ে দিয়ে রোদ পোহাবো, তারপর এখনো সময় আছে আমাদের বেরোতে। তো যাই হোক, আমরা আগে ঝট করে ব্রেকফাস্টটা সেরে নিই। সকালবেলা ব্রেকফাস্টে গরম গরম লুচি আর তরকারি এর কাছে কিছু হয় না, সেটা অন্য খাবার ছেড়ে প্রথমে আমি লুচিতেই কামড় দিলাম। হ্যাঁ, আমরা লুচিটা পরে দিলাম কারণ গরম এলো ফ্রেশ আর একটা লট। তো যাই হোক, আমরা সব কিছুই মোটামুটি টেস্ট করছি। যাই হোক, খাই, তারপর আবার পায়েস আছে। ও, তাহলে তো তোমার জন্মদিন সেলিব্রেট হচ্ছে বলা যায়। তুমি তো ভীষণ ভালোবাসো লুচি আর পায়েস খেতে। দারুণ সুন্দর একটা ব্রেকফাস্টের পরে দারুণ একটা চা ছিল। মিস্টার তো বিলিতি মানুষ, সে চা খাবেন না, তাই তার জন্য করে। তবে আমি কালকেও কফি খেয়েছি আর আজকে চা খেয়েছি। বলবো এখানে বেস্ট পার্ট হলো চাটা। ব্রেকফাস্ট থেকে শুরু করে গতকাল আমাদের লাঞ্চ, আমাদের ইভিনিং স্ন্যাক, আমাদের রাতের মানে ডিনার, ডেজার্ট, সব কিছু মানে ফুড সেকশন এদের বলবো অসম। পরিবেশ ভীষণ ভালো, ওয়েল মেনটেন, আর রুম সার্ভিস খুব ভালো। যেটা আমাদের সমস্যা হয়েছে কালকে, আমরা ভিডিওর মাঝখানে বলছিলাম, সেটা হলো পুলের জলটা, টেম্পারেচারটা কিন্তু রেগুলেটেড হওয়া খুব দরকার। তার কারণ হলো ম্যাক্সিমাম মানুষ তো এই উইন্টারে আসে না এরকম প্রপার্টিতে একটা দুটো দিন এনজয় করতে। তো উইন্টারে যদি জল এরকম হিমশীতল থাকে, সেটা ওয়ান্টেড নয় এটা। আর যেটা, সেটা আমরা যখন বেরোবো, আমরা এন্ট্রান্সটা দেখাবো, ওটা আরেকটু ভালো হলে ভালো হয়। ভালো মানে ওই যে এখানটা দিয়ে গাড়িগুলো ওঠে, ওই স্লোপটা, ওটা যদি একটু কংক্রিটের হয় খুব ভালো হয়। দেখুন, আমরা এই কথাগুলো কেন বলছি, তার কারণ আমাদের ভিডিওর উপরে ডিপেন্ড করে আপনারা অনেকেই কিন্তু এই প্রপার্টিটায় একদিন দুদিন কাটাবার জন্য বুকিং করবেন। আমরা কখনোই আপনাদের মানে যখন রিভিউ দেব, রিভিউটা খুব অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করবো। যেগুলো সত্যি ভালো লেগেছে সেগুলো ভালো বলবো, যেটা মনে হয়েছে একটু রেকটিফাই করা দরকার, ইভেন মিস্টার ভট্টাচার্য কিন্তু ওখানে অফিসে সেটা জানিয়েছেন। তা যাই হোক, সবকিছু মিলে দারুণ সুন্দর একটা দিন কাটলাম। আর এই দিনটা আমাদের দুজনের জন্য খুব বিশেষ ছিল। আর বিশেষ দিনটা থ্যাঙ্কস টু অরণ্য আর মিস্টার ভট্টাচার্য অবশ্যই, যে একেবারে আমার মন বুঝে আমাকে সুন্দর করে একটা জায়গায় বিউ বিউ করিয়ে ঘুরিয়ে একেবারে মন ভালো করে বাড়ি নিয়ে যাচ্ছে, এবং তার জন্য তার গিফট কিন্তু পাওনা আছে।
আর আমার হয় কি, ওনার যে কোনো গিফটে আমি ইনস্টলমেন্টে দিই। আরে বাবা, বুঝতে হবে তো, আমি তো লবডঙ্কা, মানে ভারে মা ভবানী, সে আমার দেয়, আমি তাকে দিই। এনিওয়ে, তাতে কি হলো, টাকা যখন যার হাতে তখন তার। সেটা তোমরা যারা এই আমার মতন ভারে মা ভবানী তারাই বুঝে নাও। আমি ততক্ষণ একটু দই খেয়ে নিই। এবার বেরিয়ে যাব, আর যেতে যেতে আবার সুন্দর রাস্তাঘাট সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা, লাইভ ক্যামেরা অ্যাকশনের পাশে থেকো। অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার এগুলো কিন্তু চাই। আর তোমাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তবেই তো আগামী দিনে আমরা এগোতে পারবো, না হলে গাপাস। এনিওয়ে, টাটা। আপাতত এবার তো ফেরার পথ ধরতে হবে, বাড়ি ফিরতে হবে। তো আমরা যেভাবে এসেছি সেভাবেই ফিরবো। এখান থেকে বেরিয়ে সোজা একটু এগোলেই আমরা পাবো ন্যাশনাল হাইওয়ে, সেটা ধরে বাঁদিকে টার্ন নেবো, সোজা খড়গপুর হয়ে কোলাঘাট হয়ে সোজা রাস্তা, একদম কোনো ব্যাকাচোরার ব্যাপারই নেই। তো ডিস্টেন্স মোটামুটি ওই যা দেখলাম কালকে গাড়ির মিটারে 167 কিলোমিটারের মতো হচ্ছে। তো মোটামুটি যদি ননস্টপ যাই, আশা করছি ননস্টপই যাবো, কারণ আজকে থামার কোনো ব্যাপার নেই। তো রাস্তা ফাঁকা থাকলে 3-3.5 ঘন্টা পৌঁছে যাবো। আরণ্যকে চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউট টাইম সকাল 11টা। সেই মতোই সকাল 11টাতে আমরা চেক আউট করলাম এবং আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন, ভ্যাকেশন একদিনেরই হোক বা 1 মাস, বেড়াতে আসার সময় যে আনন্দ আর উত্তেজনা থাকে, বাড়ি ফেরার সময় মনটা কিন্তু ঠিক ততটাই খারাপ হয়। আর এই ফিলিংটা কিন্তু শুধুমাত্র আমাদের নয়, আমার মনে হয় এই ফিলিংটার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। ছোট কচি কাঁচা থেকে শুরু করে আমাদের মতো মানুষ এবং যারা বৃদ্ধ হতে চললো, তাদের সকলের জন্য কিন্তু এই ফিলিংসটা এক। যাই হোক, ওই যে যারা ছোট, তাদের বাড়ি ফিরে আবার পড়াশোনায় ফেরা, আবার টিউশনে যাওয়া, আর মাঝখানে যা টুকটাক পড়াশোনায় ফাঁকিটাকে মেরেছে তার জন্য স্যার বা ম্যামের কাছে বকা খাওয়া। আর আমরা যারা বড়, তাদের আবার সংসারে বা কাজে ফেরা, প্রত্যেক দিনের সেই বাঁধা ধরা জীবনে রোজ নামচায় ফিরে যাওয়া। তাই জন্যই মনটা বাড়িতে ফেরার সময় একটু খারাপ থাকে, কিন্তু কি করব, ফিরতে তো হবেই। তবেই না আবার আর একটা নতুন ভ্রমণের জন্য প্ল্যান করতে পারবো এবং সেই প্ল্যানটা এক্সিকিউট করব এবং সেটা আপনাদের সকলের সঙ্গে আবার শেয়ার করব লাইভ ক্যামেরা অ্যাকশনের মাধ্যমে। তবে একটা কথা বলে রাখি, আপনারা যদি চান তাহলে আপনারাও কিন্তু লাইভ ক্যামেরা অ্যাকশন পরিবারের সদস্য হতে পারেন এবং আমাদের সঙ্গে ছোটখাটো ভ্রমণ থেকে শুরু করে বিদেশেও পাড়ি দিতে পারেন একেবারে নিশ্চিন্তে। এবং আপনার স্বাদ এবং সাধ্যকে মেলানোর দায়িত্ব নিচ্ছি আমরা, মানে লাইভ ক্যামেরা অ্যাকশন। আর তার জন্য কি করতে হবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের যোগাযোগের নম্বর, সেখানে জাস্ট ডায়াল করতে হবে। কে বলতে পারে, আমাদের পরবর্তী বিদেশ ভ্রমণে হয়তো আপনারাও আমাদের পরিবারের সঙ্গে একসাথে পায়ে পা মেলালেন, আমাদের সফর সঙ্গী হয়ে উঠলেন। এইবারের মতন আমাদের এই ছোট্ট একটি সফর এখানেই শেষ হলো। পরবর্তীতে আমরা কোথায় যাচ্ছি তা আমরা জানাবো না, দেখতে হলে চোখ রাখুন লাইভ ক্যামেরা অ্যাকশনের পর্দায়।